আসসালামু আলাইকুম। আমি কাউসার ফ্রম কে সামিল ব্লগস। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে আমাদের ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে পাসপোর্ট তৈরি করবেন। এছাড়াও আমরা অনেকেই পুরানো পাসপোর্ট থাকা সত্ত্বেও নতুন পাসপোর্ট করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে নতুন পাসপোর্টটি করব, তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পুরনো পাসপোর্ট থাকা সত্ত্বেও অনেক ভাইয়েরা রয়েছে যারা নতুন পাসপোর্ট করতে চায়, বা পুরনো পাসপোর্টের মধ্যে কিছু নাম ভুল আসে বাবা মার, তো সেই ক্ষেত্রে তারা চায় যে নতুন করে আবার পাসপোর্ট তৈরি করতে। তো অনেকের আগের এমআরপি পাসপোর্ট বা অ্যানালগ যেই আপনার হাতের লেখার যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্ট রয়েছে, তো তারা কি করে আপডেট করে নতুন ই পাসপোর্ট করতে চায়। তো সেই ক্ষেত্রে তারা কিভাবে এই ই পাসপোর্টটি করবে আজকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন। তো প্রথমেই বলতে চাই যে আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিভাবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো বাংলাদেশে যদি আপনার পাসপোর্টটি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যেই স্থানে আপনার পাসপোর্টটি হারিয়ে যাবে সেই স্থানের আপনি গিয়ে সেই থানায় একটি জিডি করবেন এবং অবশ্যই পাসপোর্টের যেই কপি থাকবে আপনি সেই কপির নাম্বার বা এছাড়া যে পাসপোর্ট ইস্যু ডেট এবং পাসপোর্ট ইস্যু শেষ হওয়ার যে ডেট সেই ডেটগুলো সম্পূর্ণ কিন্তু আপনাকে থানায় দিতে হবে আপনার জিটি করার জন্য। এবং আপনি যদি এনআইডি কার্ড অনুসারে পাসপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই এনআইডি কার্ডও আপনার প্রয়োজন হবে জিটি করার ক্ষেত্রে। তো অনেক ভাইদের মনে কোয়েশ্চেন থাকে যে তারা বিদেশে গিয়েছে দালালের সাহায্যে, তো দালাল তাদের পাসপোর্ট আটকে রেখেছে, কিংবা সে বিদেশ গিয়ে তার পাসপোর্ট যে জায়গায় সে কাজ করছিল সেখানে তারা আটকে রেখেছে, সে সেখান থেকে অন্য কোথাও চলে গিয়েছে, পুনরায় সে যে কোনোভাবে বাংলাদেশে ব্যাক করলেও এখন কিভাবে সে পাসপোর্ট তৈরি করবে, এরকম ধরনের অনেক ভাইদের কোয়েশ্চেন রয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যদি এরকম হয় যে দালাল আপনাদের পাসপোর্ট আটকে রেখেছে বা আপনি বিদেশ গিয়েছেন সেখানে আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা আপনার দালালে পাসপোর্টটি আটকে রেখেছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্ট হারিয়ে যাওয়া সম্পর্কে একটি আপনার আবেদন করতে হবে এবং থানায় জিটি করতে হবে। থানায় জিটি করার ক্ষেত্রে আপনার অবশ্যই যে পুরনো পাসপোর্ট রয়েছে সেই পুরনো পাসপোর্টের আপনার কপি দিতে হবে। পুরনো পাসপোর্টের কপি দেওয়ার পর আপনি সেই পাসপোর্ট দিয়ে একটি জিটি করবেন এবং এই জিটির সিরিয়াল অনুযায়ী আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। এছাড়া আপনাদের যদি এরকম হয় যে আপনার পাসপোর্ট পুরনো পাসপোর্ট আপনি বাতিল করতে চাচ্ছেন, বাতিল করে আপনি সম্পূর্ণ নতুন পাসপোর্ট আবেদন করতে চাচ্ছেন, তো এই বিষয়টি হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে আইনগত অপরাধ। তো লিগ্যালভাবে এই কাজটি করা যায় না। তো আমরা অনেকে কি করি যে পুরনো পাসপোর্টের নাম ভুল থাকলে আমরা নতুন করে নতুন নাম দিয়ে সঠিক নাম দেওয়ার চেষ্টা করি এবং পাসপোর্টের জন্য আবেদন করি। তো সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্ট সংশোধনের জন্য আবেদন করতে হবে যে আমার পুরনো পাসপোর্টে নামের বানান বা অন্যান্য কিছু রয়েছে যেগুলো জন্ম তারিখ বা অন্যান্য কিছু ডেট রয়েছে যেগুলো ভুল দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমি নতুন করে আবার পাসপোর্ট তৈরি করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এরকম যদি বিষয় হয় আপনাকে করতে হবে যে আপনি পুরনো পাসপোর্টের যে কপি রয়েছে সেই কপির আপনি সম্পূর্ণ তথ্য সহ নতুন পাসপোর্টের কপি দিয়ে আপনি আবেদন করবেন এবং আবেদন করার সময় আপনি উল্লেখ করে দিবেন যে আপনার যে পুরনো পাসপোর্টের মধ্যে এই নামের ভুল রয়েছে এবং আপনি যখন ডকুমেন্টসগুলো সাবমিট করবেন তখন আপনাকে কিন্তু প্রুফ দেখাতে হবে যে আপনার পুরনো পাসপোর্টের নামের বানান ভুল রয়েছে বা আপনার জন্ম তারিখ ভুল রয়েছে। সেই ক্ষেত্রে আপনি পুনরায় নতুন পাসপোর্ট আপনি বানান সংশোধন করে আবেদন করতে চাচ্ছেন। তো আমরা অনেক ভাইয়েরা রয়েছি কি করি, দালালের সাহায্য নেই আর্জেন্ট পাসপোর্ট পাওয়ার জন্য বা পুরনো থেকে নতুন পাসপোর্ট আপনার বানানোর জন্য। তো এটি কিন্তু ভুল। অনেক সময় দালালের যখন আপনি সাহায্য নেবেন তখন কিন্তু দালাল আপনার টাকা নিয়ে আপনাকে ঘুরাবে কিংবা আপনাকে প্রচুর পরিমাণে অ্যামাউন্ট চাবেন। এবং এছাড়াও আপনারা জানেন কিন্তু এখন বর্তমানে পাসপোর্ট তৈরি করার জন্য আপনার অবশ্যই চোখের স্ক্যানার এবং ফিঙ্গার এগুলোর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি যদি দালালের সাহায্য নেন আপনার কিন্তু এই বিষয়গুলো কিন্তু অ্যাকুরেট নাও হতে পারে, কারণ এখন পাসপোর্ট করতে প্রায় 10 আঙুলের সিগনেচার রাখে, চোখের স্ক্যান লাগে,
তো এই বিষয়গুলো আপনার অবশ্যই সঠিক হতে হবে। তো আপনি যদি পুরনো পাসপোর্ট যদি আবেদন করে থাকেন, আপনার হাতে থাকে সেই পাসপোর্ট, এবং সেই পাসপোর্ট যদি আপনি বাতিল না করে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন এবং পুনরায় যদি ফিঙ্গার এবং যদি চোখের আইরিশ এই জিনিসগুলো দিয়ে আপনি আবেদন করতে যান, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার প্রবলেম হতে পারে যে আপনার পুরনো পাসপোর্ট থাকা সত্ত্বেও আপনি কেন আবার নতুন করে পাসপোর্ট আবেদন করছেন। তো এই ক্ষেত্রে আপনি দালালের সাহায্য না নিয়ে আপনি অবশ্যই থানা থেকে একটি জিটি করবেন। জিটি করে সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।